হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, ইভেন আমি অনেক খুশিতে আছি। তার কারণ আজকে আমি যাচ্ছি আমার স্বপ্ন ধরতে, তাও আবার আকাশে। কি ভাবছ, ঘুমের মধ্যে আছি? আরে না, এই দেখছো তো? চলো তোমাদেরকে আরও কিছু দেখাই। এই যে আমি ফ্লাইটের মধ্যে। আরে দাঁড়াও দাঁড়াও, হুট করে ফ্লাইটের মধ্যে ঢোকা যায়? চলো তোমাদেরকে প্রথম থেকে দেখানো যাক। তো সবাই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কলকাতা এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সময়টা হচ্ছে 2টো, মানে রাত্রে 2টো আর কি। একটু একটু খিদে পাচ্ছিল, কিন্তু তোমরা সবাই জানো কিছু করার নেই, কারণ এটা ডিপার্চার টার্মিনাল, এখানে কোনো খাবারের স্টল থাকে না। তো আমি চলে গেলাম ভেতরে, কিছু করার নেই। দেখতে পাচ্ছ এখন হচ্ছে আর্লি মর্নিং, মানে সামথিং 3টে বাজে। এটা আমার ফ্লাইট, যদিও বা এটা আমার ফ্লাইট না, তবে এখন যেটা দেখছি সেটাই মনে হচ্ছে আমার ফ্লাইট হয়তো এটা। এখানে সবাই ওয়েট করছে, আমিও তাদের মধ্যেই। আর আমি একটু ওইদিকে ঘুরে বেড়াচ্ছিলাম, বলতে পারো আমি একটু ভিডিও করছিলাম তোমাদের জন্য, যাতে আমি তোমাদেরকে একটু দেখাতে পারি। পাতি কথায় যদি বলতে চাও, তাহলে আমি একটু শো অফ করার জন্য ভিডিও করছিলাম আর কি। জীবনে অনেকগুলো ভালো কাজের মধ্যে এটাও একটা ভালো কাজ, যে যারা তোমাকে দেখে হিংসা করে তাদের জন্য তোমার কিছু একটা করা উচিত, কিছু একটা ভিডিও পোস্ট করা উচিত, বা কিছু একটা দেখানো উচিত, কিছু একটা শো অফ করা উচিত, যাতে তারা আরও বেশি হিংসা করে এবং তুমি আরও বেশি উপরে উঠতে পারো। তো যাই হোক, আমি আমার বোর্ডিংটাও অনলাইন থেকেই করিয়েছিলাম, আমার দাদা করে দিয়েছিল, তাই জন্য আমার অত কিছু সমস্যা হয়নি, আলাদাভাবে কোনো বোর্ডিং পাস নিতে হয়নি। আমি জাস্ট সরাসরি মোবাইল থেকে যে পিডিএফটা ছিল সেটা দেখি আমার ফ্লাইটে এন্ট্রি হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ আমার উইন্ডো সিট, যেটা আমি অনেক কষ্টে ম্যানেজ করেছি আর কি। আরে আমরা তো বাঙালি, বাসে উইন্ডো সিট চাই, আর এটা তো প্লেন। এই যে দেখতে পাচ্ছ এয়ার হোস্টেস আমাদেরকে অনেক কিছু ইনস্ট্রাকশন দিচ্ছিল, যে এমার্জেন্সি সিচুয়েশনে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি। বাট আমি একে পুরোপুরি ইগনোর করেছি, কারণ এর আগেও আমি 2বার ফ্লাইটে ট্রাভেল করেছি। জাস্ট ইগনোর ইট। দেখতে পাচ্ছ সূর্য কেবলই উঠছে, কিন্তু আমার উইন্ডোর মিররটা এখনও পরিষ্কার না, স্বচ্ছ না, তাই জন্য আমি কিছু দেখতে পাচ্ছিলাম না ভালোভাবে। তাই আমি একটু ইন্ডিকোর ম্যাগাজিনটা দেখছিলাম আর কি, আর ওয়েট করছিলাম কখন প্লেনটা যাবে। এয়ার হোস্টেস তখনও আমাদেরকে বুঝিয়ে চলেছে কিভাবে লাইফ জ্যাকেট ইউজ করতে হয়, কিভাবে এমার্জেন্সিতে মাস্ক ইউজ করতে হবে আর কি, অক্সিজেন ইউজ করতে হয়, এইসব আর কি। বোন একটু তাড়াতাড়ি কর, একটু তাড়াতাড়ি আমাকে পৌঁছে দে, আমার খিদে পাচ্ছে তো। আমি শুধু ওয়েট করছি কখন আমার প্লেনটা যাবে আর কি। দেখতে পাচ্ছ সূর্য কেবলই উঁকি দিচ্ছে, আর আমার প্লেনটাও এর মধ্যে গড়াতে শুরু করেছে। ঠিক এই সময় আমাকে অনেকে মেসেজ করে জিজ্ঞেস করবে, কিরে চলে গেলি বললি না, বা দিদি চলে গেলে কই বললে না। আরে কি বলতাম, বাই বাই ইন্ডিয়া, গোয়িং টু কলকাতা। যাই হোক, চলে যখন এসছি তখন মন খারাপ করো না, চলো আকাশে যাওয়া যায়। দেখো আমার প্লেনটা উঠতে শুরু করেছে, এই যে উঠতে শুরু করে দিয়েছে, ব্যাস। তো আশা করছি 1 থেকে 2 ঘন্টার মধ্যে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে যাব। তার সব থেকে বড় কারণ কি জানো? তার কারণ আকাশপথে কোনো ছাপড়ির বাইক রাইডার থাকে না, তাই রাস্তায় কোনো জামও থাকে না। দিস ইজ জাস্ট ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন। তো দেখতে পাচ্ছ এখন প্লেনটা উপরে একদম আকাশে উঠতে শুরু করেছে, ওই যে দেখা যাচ্ছে আমাদের কলকাতা। আমি এখান থেকে সবাইকে হাত নাড়া দিচ্ছি, বাই টাটা, বাই বাই। আমি জানি কেউ না কেউ আমাকে টাটা অবশ্যই করছে, কারণ এটা আমাদের একদম ছোটোবেলাকার হ্যাবিট। যদি আকাশে কোনো প্লেন আমরা দেখতে পাই, তাহলে আমরা তাদেরকে টাটা করি। তো আমি শিওর আমাকে কেউ না কেউ টাটা অবশ্যই করছে, আমি তাদেরকে টাটা করতে করতে কলকাতাকে বাই জানাচ্ছি। দিনের বেলায় উইন্ডো সিট নিয়ে ভেবেছিলাম অনেক মেঘ দেখতে পারবো, কিন্তু সেটা কোনটাই হলো না। তাই আমি এখানে কিছু ম্যাগাজিন দেখছিলাম, যাতে আমার সময়টা পার হয় আর কি। প্লেনটা এখন যাচ্ছে ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে, না আমি ঠিক জানি না, তবে এখানে আমি কিছু আমার ভৌগোলিক জ্ঞান ব্যবহার করছিলাম আর কি। আর কি দেখাবো তোমাদের, 2 ঘন্টা জার্নিতে আমি শুধু এই ব্লু ব্লু লাইনগুলোই দেখেছি, জাস্ট ব্লু ব্লু লাইন, আর কিছুই দেখিনি গো। তো অনেকক্ষণ পরে দেখো নতুন শহরের ঠিকানা পাচ্ছি, একটু একটু দেখা যাচ্ছে। যাই হোক, তোমরা দেখতে পারবে না, তোমাদের চোখের সমস্যা আছে, আমি তো দেখতে পাচ্ছি অল্প অল্প। ব্যাস শুরু হয়ে গেল তো কিউরিওসিটি, কোথায় যাচ্ছ, কি করতে যাচ্ছ, কেন যাচ্ছ, কবে আসবে, কি করে আসবে। দাঁড়াও দাঁড়াও, সব বলবো, একটু ওয়েট তো করো।
আমাকে পৌঁছাতে তো দাও। হ্যাঁ, আগে শুধু ভাবতাম যে ট্রেনগুলোই হয়তো প্ল্যাটফর্মে ঢোকার আগে অ্যাটিটিউড দেখায়, স্লো স্লো যায়, কিন্তু এখন দেখছি প্লেনটা অ্যাটিটিউড দেখাচ্ছে। ঠিক তেমনই অ্যাটিটিউড যেমনটা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আমাদের রেজিস্ট্রেশন দেওয়ার টাইমে করে। উপস, তোমরা তো জেনে গেলে। ছাড়ো ছাড়ো, ফরগেট ইট। আচ্ছা, জেনেই যখন গেছো তখন পুরোপুরিভাবেই বলা যাক। হ্যাঁ, আমি একজন রেজিস্টার্ড নার্স ইন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। এই যে দেখো, আমার প্লেনটা ল্যান্ড করে ফেলেছে। এখন অনেকে হয়তো ভাবছে, এ কি, প্লেনটা তো ফার্স্ট যাচ্ছে কেন, প্লেনটাকে ক্র্যাশ করেছে? আরে না, প্লেনটা কোনো ক্র্যাশ করেনি। আমি এটার স্পিড 2x বাড়িয়ে দিয়েছি যাতে তোমরা ভালোভাবে সব কিছু দেখতে পারো। শুনে ফেললে তো জানতাম তোমরা এমনটাই করবে। তো দেখো, এই প্লেনটায় আমি এসছি, এখনও কিন্তু আমার 6,000 টাকা পুরোপুরি শোধ হয়নি, তাই আমি চলে যাচ্ছি ওদের গাড়িতে। এই যে দেখতে পাচ্ছ, টাকা শোধ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে বেরোবোই না, পুরোটা ঘুরবো তারপর বেরোবো। কিন্তু আমার মনে হচ্ছে 6,000 টাকায় হয়তো এর থেকে বেশি এরা দেখাবে না। আর কি করা যাবে, ইতনে মে ইতনাই মিলেগা, ঠিক না? ঠিক আছে, তাই হলো। এই যে চলে এসছি আমি বাইরে, এখন সবাই লাগেজ নিচ্ছে। দেখো, গেট আউট বলার স্মার্ট ওয়ে। চলো যাচ্ছি, একটু এদিকে ওদিকে ঘুরে নিই, তারপর যাচ্ছি, যাতে কোনো কাকু মনে না করে যে আমার পেছে পেছে আসছে, রাস্তা চেনে না। আরে কাকু, তোমরা যাও না, আমি রাস্তা ঠিক চিনি। সবাই ভাবছে আমি হয়তো রাস্তা চিনি না। আরে সেটা না, ওরা তো জানে না যে আমি আমার হিটার্সদের জন্য ভিডিও কালেক্ট করছি। আমার গাড়ি দাঁড়িয়ে আছে বাইরে, আমার জন্য ওয়েট করছে, আর এই কাকুটা আমার আগে আগে যাচ্ছে। আমি কিন্তু ওর পেছনে পেছনে যাচ্ছি না, কাকুটা আমার আগে আগে যাচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও, শোনো, চলে তো যাচ্ছি, কিন্তু আমার চ্যানেলের নাম দেখে অনেকে হয়তো গেস করেই ফেলেছো যে আমি হয়তো কোনো ফরেন যাচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিকই ভেবেছো আমি যাচ্ছি, কিন্তু এটা তো ফরেন না, এটা তো মুম্বাই, তোমরা জানোই। তো আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কী করতে যাচ্ছি, সব কিছু ডিটেলসে বলবো নেক্সট ভিডিওতে। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখো, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক করে উৎসাহিত করবে, আর 1, 2, 3, 4 কমেন্ট করে তোমাদের ওপিনিয়ন আমাকে জানাবে। আর যারা আমাকে পার্সোনালি চেনো, রিলেটিভস, তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আরে তোমাদেরকে আর কিছু দেখাচ্ছি না, আমি যাওয়ার রাস্তা খুঁজছি এবার। ওই তো পেয়েছি রাস্তা, চলো আমিও যাই।